ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, জানাবেন যে বন্দর নগরীতে ডেঙ্গু পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন এবং হাসপাতালগুলোর পরিস্থিতি কি? এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি ডেঙ্গু পরিস্থিতি কিন্তু ভয়াবহ রূপ নিয়েছে, যেহেতু বৃষ্টি আর বন্যা ছিল। তো বৃষ্টি হলে কিন্তু আসলে ডেঙ্গুর প্রাদুর্ভাব কিন্তু প্রতি বছরই বাড়ে বলে আমাদেরকে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারই ধারাবাহিকতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবারও বৃষ্টির আর হওয়ার পর কিন্তু দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। চট্টগ্রামে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেড়েছে। একদিকে হামের আক্রান্ত হয়ে অনেক শিশু ভর্তি আছে চট্টগ্রাম মেডিকেলে, একই সাথে বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এখানে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখানে ভর্তি রয়েছে চট্টগ্রাম মেডিকেলে। এখানে আলাদা ওয়ার্ড ঘোষণা করা হয়েছে, ডেঙ্গু কর্নার করা হয়েছে। এখানে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরাও দেখতে পাচ্ছি এখানে যতগুলি শয্যা রয়েছে সব শয্যায় কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগী আছে। প্রতিদিনে কয়েকজন করে ভর্তি হচ্ছে। সবচেয়ে বেশি আক্রান্ত আমরা দেখতে পাচ্ছি চকরিয়া, পেকুয়া, কক্সবাজার সহ বিভিন্ন জায়গা থেকে এসে এখানে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হয়েছে। একই সাথে বেসরকারি যে মেডিকেলগুলো আছে সেখানেও কিন্তু অনেক রোগী আছে। এমনকি চট্টগ্রামের আরেকটি সরকারি হাসপাতাল আছে, জেনারেল হসপিটাল, সেখানেও কিন্তু অনেকজন ভর্তি রয়েছে। একই সাথে বেসরকারি মা ও শিশু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। চিকিৎসকরা বলছেন এডিস মশাল কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। চট্টগ্রাম শহর ছাড়াও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। এমনকি কয়েকটা ওয়ার্ডকে কিন্তু ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে। তার কারণে সেই জায়গাগুলি সিটি কর্পোরেশন মশক নিধন কার্যক্রম তারা জোরদার দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে মানুষের যে একটা সচেতনতা, সেই সচেতনতা যদি না বাড়ে, এডিস মশাল আবার কিন্তু পরিষ্কার পানিতে কিন্তু বংশ বিস্তার করে। সেই জায়গাগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না করা হয় তাহলে কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব কোনোভাবে দমানো যাবে না বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তোমার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।